বিজ্ঞান বলে মহাবিশ্বে সবকিছু সৃষ্টির পিছনে রয়েছে এক নিখুঁত গাণিতিক নিয়ম। কোরআনও বলে সেই নিয়মের কথা। বন্ধুরা, আজকে যাব আমরা পবিত্র কোরআন মজিদে সূরা ইখলাস শরীফের দিকে। সূরা ইখলাসে আল্লাহ তাআলা বেসিক্যালি দুইটা ম্যাথমেটিক্যাল ব্যালেন্স লুকিয়ে রেখেছে। সেই দুইটা ম্যাথমেটিক্যাল ব্যালেন্স এখন আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরা ইখলাস শরীফ। সূরা ইখলাসের মাঝখানে যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে লাম ইয়ালিদ। এই লাম ইয়ালিদের ভিতরে আল্লাহ তাআলা একটা বড় রহস্য লুকিয়ে রেখেছে। লাম ইয়ালিদ থেকে যদি আমরা সামনের দিকে যাই, এখানে আমরা 7টি শব্দ পাবো। আবার লাম ইয়ালিদ থেকে যদি আমরা পিছনের দিকে যাই, 7টি শব্দ পাবো। লাম ইয়ালিদ শব্দের অর্থ হচ্ছে জন্ম না দেওয়া। এখানে আল্লাহ তাআলা এই জিনিসটি বোঝাতে চেয়েছেন, মানুষের জন্মের ধাপ হচ্ছে 7টি। এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য নয়, এটা মানুষের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ। এখন আমরা যাব দ্বিতীয় নম্বর ম্যাথমেটিক্যাল ব্যালেন্সের দিকে। লাম ইয়ালিদ শব্দের মাঝখানে যেই লাম ইয়ালিদ শব্দ রয়েছে, এই লাম ইয়ালিদের মাঝখানের অক্ষরটা হচ্ছে লাম। এই লাম থেকে যদি আমরা সামনের দিকে আসি তাহলে 23টা অক্ষর পাবো। আবার লাম থেকে যদি পিছনের দিকে যাই আমরা 23টা অক্ষর পাবো। এখানে 23টা অক্ষরের দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন একটা শিশুর দৈহিক গঠনে মোট 23 জোড়া ক্রোমোজোম লাগে। অর্থাৎ এই 23 জোড়া ক্রোমোজোম হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। এখানে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন এটা মানুষের বৈশিষ্ট্য, এটা আল্লাহ তাআলার বৈশিষ্ট্য নয়। এই দুইটা গাণিতিক ব্যালেন্সের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর একত্ববাদকে আল্লাহ এখানে রিফ্লেক্ট করতে চাইছেন। আল্লাহ তাআলা যে সূরা ইখলাসের যে গাণিতিক ব্যালেন্স লুকিয়ে রেখেছেন, সেই গাণিতিক ব্যালেন্স আমরা বুঝে আল্লাহর একাত্মতার উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে আমাদের ঈমান এবং আমলকে সুদৃঢ় করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।